গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল ফ্রেশ হয়ে চলে এলাম। অলরেডি নাস্তা করতে বসে গেছি। এই তো বাইরের ওয়েদারটা তোমাদের একটু দেখায়। আমার বাসার চারপাশটা কেমন লাগছে, কত নিঃশব্দ পরিবেশ দেখো, দেখলেই কেমন ভালো লাগে। এদিকে আমি দুপুরের জন্য তরকারি কাটতে বসে গেলাম। আজ দুপুরে রান্না করব মিষ্টি কুমড়োর তরকারি আর বেগুন ভাজা। সব সময় আমিষ খেতে ভালো লাগে না, তাই মাঝে মধ্যে নিরামিষ হলে মন্দ লাগে না, কিন্তু তাই আজকে মিষ্টি কুমড়োগুলো নিরামিষই রান্না করব। তাই আজ একদিকে বিচি ভাঙতে দিয়ে দিয়েছি, আর বেগুন ভাজা করার জন্য বেগুনগুলোকে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছি, তাই এগুলো ভাজতেও দিয়ে দিলাম। এগুলো ভাজতে ভাজতে আমি কিছু বাসনপত্র ছিল ওগুলো ধুয়ে নিচ্ছি। এগুলো ধোয়া শেষ হয়ে গেলে আমার মামামকে স্নানও করাতে হবে। সব বাসনপত্র ধোয়া হয়ে গেলে ওর জন্য গরম জল বসিয়ে দিব। আমি সবসময় উষ্ণ গরম জল ব্যবহার করি ওর জন্য, যাতে ঠান্ডা লাগার কোনো ভয় না থাকে। আর গরম জলে সবসময় আমি চেষ্টা করি যাতে নিম পাতা দিয়ে দিতে পারি। নিম পাতা দিয়ে দিলে শরীর রোগবালাই থেকে দূরে থাকে। এটা আমার বেগুন ভাজাগুলো করা হয়ে গেছে, আর সেই সাথে আজকে দুপুরের জন্য করেছি মাছের ঝোল বেগুন দিয়ে, আর ওই যে বললাম মিষ্টি কুমড়োর তরকারি। সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেলে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে নেব। আজ একটু বাইরে বের হব, তাই একটু খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম, খুব তাড়াহুড়া করছিলাম সব কাজেই। এই তো আমার সব কাজ কমপ্লিট। এখন মাম্মামকে স্নান করিয়ে নিয়ে আসব। আমার মাম্মামকে স্নান করিয়ে নিয়ে এসেছি, এই তো খেলছে। ওকে এখন তৈরি করব, আমরা একটু বাইরে বের হব। তাই ভীষণ দুষ্টু জানো তো, এক জায়গায় বসতেও চায় না। আমরা এর মধ্যে বাইরে বেরিয়েও পড়লাম। বাইরে ভীষণ কড়া রোদ। আমরা একটু সুপার মলে যাব, ঘরের কিছু কেনাকাটা বাকি আছে, ঘরের কিছু জিনিসপত্র কিনতে হবে। তাই তো আমার চারিপাশের পরিবেশটা তোমাকে একটু দেখিয়ে দিলাম। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ নিয়ে। তাহলে আজকে এ পর্যন্তই, সবাইকে টাটা।